সুপ্রভাত। আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি। আজ আপনাদের এমন একজনের কথা শোনাবো যার কথা আমরা ছোটবেলায় বইতে পড়েছি এবং ছোট থেকেই শুনে বড় হয়েছি। তিনি কিন্তু আর কেউ নন, তিনি হলেন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী। কিন্তু এই মহাত্মা গান্ধীকে কে বা কারা কি কারণে খুন করেছিল সেই সম্পর্কিত কিছু তথ্য আপনাদের আজ শোনাবো। সেই তথ্য জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। মহাত্মা গান্ধীকে 1948 সালের 30শে জানুয়ারি নতুন দিল্লির একটি সুবৃহৎ প্রাসাদ বিড়লা হাউসের প্রাঙ্গণে হত্যা করা হয়েছিল। তার ঘাতক ছিলেন নাথুরাম গডসে। কট্টর হিন্দু জাতীয়তাবাদের প্রবক্তা, রাজনৈতিক দল হিন্দু মহাসভার সদস্য এবং হিন্দু জাতীয়তাবাদী আধা সামরিক স্বেচ্ছাসেবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের একজন প্রাক্তন সদস্য। গডসে মনে করেছিলেন এর আগের বছর 1947 সালের ভারত বিভাজনের সময় গান্ধীজি মুসলমানদের পক্ষে খুব বেশি সহায়তা করেছিলেন। 1947 সালের সেপ্টেম্বরের গোড়ার দিকে দিল্লি এবং পার্শ্ববর্তী প্রদেশে পূর্ব পাঞ্জাব হিংস্র দাঙ্গারোধে সাহায্য করার জন্য গান্ধী দিল্লি চলে গিয়েছিলেন। ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য বিভাজনের প্রেক্ষিতে দাঙ্গা শুরু হয়েছিল। বিভাজনের পর ভারত ও পাকিস্তানের নতুন স্বাধীন অধিরাজ্য তৈরি হয়েছিল এবং এই দুই অধিরাজ্যের মধ্যে বৃহৎ সংখ্যায় বসবাসকারী বিশৃঙ্খল স্থানান্তর হয়েছিল। নাথুরাম বিনায়ক গডসে এবং তার সহযোগীরা দাক্ষিণাত্যের বাসিন্দা ছিলেন। গডসে এর আগে ব্রিটিশ ভারতের দাক্ষিণাত্য অঞ্চলে দেশীয় রাজ্য হায়দ্রাবাদের মুসলিম শাসক ওসমান আলী খানের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। গডসে 1938 সালে হায়দ্রাবাদে একটি প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন। ফেদারলিং এর মতে সেখানে হিন্দুদের প্রতি বৈষম্য করা হচ্ছিল। রাজনৈতিক অপরাধের জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল এবং তিনি কারাবাসের সাজা ভোগ করেছিলেন। কারাগার থেকে বেরিয়ে গডসে তার অসহযোগ আন্দোলন চালিয়ে যান এবং সাংবাদিক হিসেবে কাজ করে পাকিস্তান থেকে পালিয়ে আসা হিন্দু শরণার্থীদের দুর্ভোগের কথা এবং 1940-এর দশকে বিভিন্ন ধর্মীয় দাঙ্গার সময় হিন্দুদের দুরবস্থার কথা তুলে ধরেছিলেন। অরবিন্দ শর্মার মতে 1948 সালে গডসে এবং তার সহযোগীরা গান্ধীকে হত্যার পরিকল্পনা শুরু করেছিলেন। ভারত ও পাকিস্তান ততদিনে কাশ্মীরের দখল নিয়ে যুদ্ধ শুরু করেছে। কংগ্রেস নেতাদের নেতৃত্বে ভারত সরকার 1948 সালের জানুয়ারিতে পাকিস্তানকে যুদ্ধের সময় অর্থাগম বন্ধ করার জন্য তাদের অর্থ প্রদান বন্ধ করে দিয়েছিল। গান্ধী এই অর্থ প্রদান বন্ধ করার সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন এবং 13 জানুয়ারি 1948 সালে আমৃত্যু অনশন শুরু করেছিলেন যাতে ভারত সরকারকে চাপ দিয়ে পাকিস্তানকে অর্থ প্রদান শুরু করা যায়। ভারত সরকার গান্ধীর চাপের কাছে নতি স্বীকার করে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে। গডসে এবং তার সহকর্মীরা এই ঘটনাক্রমকে ব্যাখ্যা করেছিলেন মহাত্মা গান্ধী শক্তি নিয়ন্ত্রণ করে ভারতকে আঘাত করছেন। এইভাবে যেদিন গান্ধী অনশন শুরু করেছিলেন, গডসে এবং তার সহযোগীরা কিভাবে গান্ধীকে হত্যা করা যায় তার পরিকল্পনা শুরু করেছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে বিকেল 5টার কিছু পরে গান্ধী বিড়লা হাউসের পেছনের দিকে লনে যাওয়ার সিঁড়ির মাথায় পৌঁছেছিলেন। সেখানে তিনি প্রতি সন্ধ্যায় সর্বধর্মের প্রার্থনা সভা পরিচালনা করছিলেন। যেই মাত্র গান্ধী বেদির দিকে হাঁটতে শুরু করেছিলেন, গডসে ভিড় থেকে বেরিয়ে এসে গান্ধীর পথের সামনে দাঁড়িয়েছিলেন এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গান্ধীর বুকে এবং পেটে 3টি গুলি ছুঁড়েছিলেন। সঙ্গে সঙ্গে গান্ধী মাটিতে লুটিয়ে পড়েন। তাকে বিড়লা হাউসে তার ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কিছুক্ষণ পরে একজন প্রতিনিধি এসে তার মৃত্যুর কথা ঘোষণা করেন। জনতা গডসেকে ধরে ফেলে এবং পুলিশের হাতে সমর্পণ করে। গান্ধী হত্যার বিচার 1948 সালের মে মাসের দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় শুরু হয়েছিল। প্রধান আসামি ছিলেন গডসে এবং তার সহযোগী নারায়ণ আপ্তে। একই সঙ্গে
সহ আসামি হিসেবে আরো 6 জনের বিচার শুরু হয়েছিল। মহাত্মা গান্ধীর হত্যাকাণ্ডে জড়িত অভিযুক্তরা হলেন শঙ্কর কিস্তাইয়া, গোপাল গডসে, মদনলাল পাওয়া, দিগম্বর রামচন্দ্র বেজ, নারায়ণ আপ্তে, বিনায়ক দামোদর সাভারকর, নাথুরাম গডসে, বিষ্ণু রামকৃষ্ণ। করকরে হত্যাকাণ্ড রোধে ব্যর্থতায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত এড়ানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলের ইচ্ছাতেই এই কাজ করা হয়েছিল। 1949 সালের 8ই নভেম্বর গডসে এবং আপ্তেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 1949 সালের 15ই নভেম্বর আম্বালা কারাগারে তাদের ফাঁসি দেওয়া হয়েছিল। আজ আপনাদের শোনালাম মহাত্মা গান্ধীকে কিভাবে এবং কেন খুন করা হয়েছিল। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আমরা আবার আসব নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি।